হ্যালো, আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আরেকটা মজার ট্রিক্স দেখাবো এমএস ওয়ার্ডের। সেটা হচ্ছে আমরা পিডিএফ ফাইল নিয়ে অনেকেই কাজ করি। অনেক সময় দেখা যায় যে পিডিএফ ফাইলের টেক্সট আমাদের কপি করতে হয়। সেক্ষেত্রে আমরা পিডিএফ ফাইল থেকেই সরাসরি কপি করি। কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে কপি পেস্ট করে আমরা কাজ চালিয়ে নিই। আবার দেখা যায় যে অনেক সময় ইমেজ ফাইল, ধরেন একটা নিউজ পেপারের কোনো একটা কাটিং, সেটা আমরা যদি পিডিএফ থেকে টেক্সট করতে চাই তাহলে হাতে লিখতে হয়, বা অন্য কোনো ওয়ে আছে কনভার্ট করার, অন্য টুলস আছে, অনলাইনে পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু খুব সহজেই আমরা এত কিছু না করে, অনলাইনে ঘাটাঘাটি না করে আমরা এমএস ওয়ার্ডেই কিন্তু করতে পারি। তো সেটা কিভাবে আমরা করতে পারি সেটা একটু দেখি। খুবই মজার, আশা করি আপনাদের ভালোও লাগবে এবং কাজেও লাগবে। কনভার্ট ফটো অর টেক্সট পিডিএফ টু এডিটেবল টেক্সট মানে হচ্ছে আমরা পিকচার এবং টেক্সটের পিডিএফ ফাইলকে আমরা এডিটেবল টেক্সটে কনভার্ট করব। তো এর জন্য আমরা আসলে দুইটা ফাইল সেভ করে রেখেছি। একটা হচ্ছে নিউজ পেপারের একটা কাটিং, এটা হচ্ছে আমাদের একটা নিউজ পেপারের কাটিং। হ্যাঁ, এটা মনে রাখবেন যে যতটা স্পষ্ট হয় ততই ভালো। এটা কিন্তু প্রথমে দেখেন যে প্রথম লাইনটাতে একটু প্রবলেম হয়ে গেছে হেডিংয়ে, কিন্তু তারপরে আমরা এটা দিয়ে আমরা ট্রাই করে দেখবো আর কি। যদিও খুব বেশি ভালো না স্ক্যানটা, তারপর আমরা এটা দিয়ে দেখবো। আরেকটা হচ্ছে ধরেন কোনো একটা সিভি আমার পছন্দ হয়েছে, অথবা এই টাইপের কোনো একটা বেশি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট যেটা আমি কপি করতে চাচ্ছি, কিন্তু পিডিএফ তো এডিট করা যায় না। হ্যাঁ, এডিটেবল পিডিএফ অবশ্য কপি করা যায় না বললে ভুল হবে, এডিট করা। কারণ হচ্ছে পিডিএফ এডিট করারও অ্যাডোব অ্যাক্রোবাট রিডারের পুরো ভার্সন যেগুলা, সেগুলা কিন্তু সে সফটওয়্যার দিয়ে আবার এগুলো ওপেন করলে এডিট করা যায়। কিন্তু আপনার কাছে যদি সেই পুরো ভার্সন না থাকে বা এডিটেবল সফটওয়্যার না থাকে তাহলে পারবেন না। কিন্তু এমএস ওয়ার্ডেই তো আপনাকে করে দিচ্ছে, সো আপনার পুনরায় এগুলো দরকার নেই যাওয়ার। তো আমরা একটু দেখি সেটা কিভাবে করি। প্রথমে আমরা ফাইলে যাব, খুবই সিম্পল কিন্তু, হ্যাঁ, খুব বেশি ঝামেলার কোনো কিছু নাই। ওপেনে গেলাম, যে আমি জাস্ট আমার যে ফাইলটা আছে আমি ওইটা দেখিয়ে দিব। আমরা প্রথমেই সিভিটা নিচ্ছি, সিভি পিডিএফ যেটা, এই ফাইলটা আমরা সেভ করে রাখছি, এখান থেকে নিলাম। তারপরে দেখেন যে একটা মেসেজ দিচ্ছে যে সে হচ্ছে ওয়ার্ডে কনভার্ট করতে চায় কিনা এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট। আমি ওকে দিলাম। দেওয়ার পরে যেটা হলো, আমার এটা কিন্তু ওয়ার্ডে চলে এসছে। দেখেন কত মজার। আমি কিন্তু চাইলে এখন এগুলা এডিট করতে পারি। এই যে দেখেন, এটা কিন্তু চাইলে আমি যে এডিট করতে পারি। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি এটা এডিট করে নেব, জাস্ট ফরম্যাটটা ঠিক রেখে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, যে এখানে আমি ফরম্যাট অনুযায়ী আমি এটা চেঞ্জ করতে, ফরম্যাট ঠিক রেখে আমি টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো। মজার। আচ্ছা, এটা হচ্ছে একটা। আমরা আরেকটা এসে যাই, একই রকম ভাবে আমরা নিউজ পেপার একটা নিয়ে আসি। নিউজ পেপারটা আমরা ওপেন করলাম, একই রকম দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন নিউজ পেপারটাও চলে এসছে। এটা কিন্তু এডিটেবল। এগুলা কিছু দেখাচ্ছে, এরর দেখাচ্ছে বানানগুলা। এর কারণ হচ্ছে যে আপনার স্ক্যানিং যদি অনেক সুন্দর হতো, স্পষ্ট, তাহলে এই ম্যালফাংশনগুলো ঠিক হয়ে যেত, ও বানানগুলো অটোমেটিক নিতে পারতো। এখন আমাদের কাজ হবে স্ক্যানিংটা যদি ভালো একটা স্ক্যানিং পিডিএফ, যদি পিকচার যেটাতে স্পষ্ট সেটা কনভার্ট করা। আর যদি সম্ভব না হয়, যে আপনি যেটা করতে যাচ্ছেন সেটা আসলে অত ভালো না পিকচারটা, তাহলে যে এটা দেখাচ্ছে, সাপোজ এটা হচ্ছে ডিসকভার্ড, এখানে একটা দেখেন বিয়ের পাটে স্পেস পড়ে গেছে, এটা আমি ঠিক করে দিলাম, স্পেসটা আমি কমাই দিলাম। এরকম করে করে আমাকে ঠিক করে নিতে হবে আর কি। হ্যাঁ, এটাই আর কি। তো
এভাবেই হচ্ছে আমরা বা আমি টোটালটাই যদি মুছে দিই, VER আমরা ডিসকভার্ড এরকম, মানে একটু কারেকশন করে নিতে হবে যদি আপনার পিকচারটা যদি স্পষ্ট না হয়। কিন্তু আপনি কিন্তু অন্য কোনো টুলস বা অন্য কোনো সফটওয়্যার বা অনলাইনে না যেয়ে আপনি ওয়ার্ডেই কাজটা করে নিতে পারছেন। আশা করি আপনাদের সবার এই টুলস অ্যান্ড টেকনিকটা কাজে লাগবে। ভালো থাকবেন সবাই।